আচ্ছা, হঠাৎ কোনো সময় যদি কেকের বেস নষ্ট হয়ে যায় বা মনের মতো না হয়, তখন আপনারা সেটাকে কি করেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি খাদিজাতুল খুশবু। বেশ কিছুদিন আগে একটি চকলেট কেকের অর্ডার আসছিল, তারই বেস রেডি করেছিলাম, কিন্তু বেসটি আমার মন মতো হয়নি। আমার কেকের বেসগুলো অনেকটাই সফট আর স্পঞ্জি হয়, কিন্তু এটা কেন যেন অনেকটাই হার্ড হয়ে গেছিলো। হয়তো ওভার বেকিং বা মিক্সিংয়ের কোনো প্রবলেমের কারণে হতে পারে, কিন্তু কেকের কোনো কিছু যদি পারফেক্ট না হয় তাহলে আমি সেটা কখনোই কাস্টমারকে সেন্ড করি না। একদমই পারফেক্টভাবে রেডি করে তারপরেই ডেলিভারি দিই। তো অবশ্যই কাস্টমারের জন্য আরেকটা কেক বেক করেছিলাম, আর সেটাই ডেকোরেশন করে সেন্ড করেছিলাম। আর এটা ছিল আমার বাসার জন্য। তো আমার ছোট ভাই চকলেট জার কেকের জন্য দীর্ঘদিন ধরে আমাকে রিকোয়েস্ট করতেছে যে তুমি অর্ডারে যেভাবে চকলেট জার কেক বানাও, প্রতিটা লেয়ারে খুব চকলেট আর চকলেটের গানাশ দাও, প্রতিটা লেয়ারে ক্রিম থাকে আর অনেক অনেক চকলেট থাকে, ওভাবে আমাকে একটা চকলেট জার কেক বানিয়ে দাও। তো আজ ভাবলাম যে যেহেতু আমার কাছে একটা চকলেট কেকের বেস আছে, যেহেতু এটা হার্ড হয়ে গেছে, তো এটার মধ্যে একটু সুগার সিরাপ বেশি দিলে এটা সফট হয়ে যাবে। তো আমি এটাকেই ভালো করে কাটিং করে মেক করে দিছিলাম একটা জার কেক। আর ওর এতটাই ক্রিভিং হচ্ছিল দেখে যে ওকে আমি বলছি ভিডিও করে দে। তো আমার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আমি ওর জারে কী কী দিতেছি, তাই আমি বললাম যে তুই এখানে দাঁড়ায় ভিডিও কর, আমাকে কিছু ভিডিও ক্লিপ করে দে, আমি তোর জার রেডি করি আর অনেক অনেক চকলেট দিব, প্রমিস। কিন্তু ও ওর জার দেখাতে এতটাই ব্যস্ত যে আমি ওর জারি কী দিতেছি ওর ভিডিওর দিকেও খেয়ালই না। একবার লাইট অন করে একবার অফ করে ভিডিওতে দেখতে পাবেন এক এক সময় লাইট বেড়ে যাইতেছে, এক সময় কমে যাইতেছে।